বাংলাদেশে থেকেও দলের সাথে অনুশীলনে একটা দিনও দেখা মেলেনি হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের। এরই মাঝে হাথুরু স্বদেশে বিসিবির কিউরেটর গামিনী ডি সিলভা ঢাকা ছেড়েছেন। আদৌ ফিরবেন কিনা সন্দেহ আছে। মিরপুরের রাজা গামিনী না ফিরলে ক্রিকেটাররা হয়তো খুশি হবেন। ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কান বাংলাদেশি কিউরেটরকে উপাধি দিয়েছিল মিরপুরের রাজা বলে। মিরপুরের উইকেটকে ধানক্ষেত বানিয়ে ফেলার পেছনে পুরোটা অবদান গামিনীর। এই উইকেট নিয়ে সমালোচনা করেছেন নিজ দেশের ক্রিকেটাররাই। এরপরও উইকেটের খুব একটা উন্নতি হয়নি। সাকিব তো একবার বলে দিয়েছেন, মিরপুরের উইকেটে খেলতে থাকলে একটা ক্রিকেটারের ক্যারিয়ারই ধ্বংস হয়ে যাবে। এত বছর ধরে ক্রিকেট খেলে মিরপুরের উইকেটের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি টাইগার ব্যাটাররা। দেশি বিদেশি সব ক্রিকেটার এই উইকেট নিয়ে সমালোচনায় মেতেছেন। এরপরও মিরপুরের উইকেটের কোনো উন্নতি হয়নি। ব্যাটারদের জন্য মিরপুরের উইকেট যেন একটা মৃত্যুকূপ। সরকারের পতনের পরে উত্তাল বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশে থেকেও দলের অনুশীলনে আসেননি দুই বিদেশি কোচ হাথুরু ও নিক পোথাস। ওদের এম্বাসি থেকে সবুজ সংকেত না পাওয়ায় একটা সিরিজের আগে প্র্যাকটিসে আসেননি। এবার ঢাকা ছাড়লেন বিসিবির শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। বিসিবি অবশ্য বলেছে 27 আগস্ট দেশে ফিরবেন তিনি। তবে বিসিবির এই নাজুক অবস্থায় গামিনী আবার ফিরবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।